নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর এই মুহূর্তে যে খবরের আপডেট আপনাদের জানাতে চলেছি, ভূমিকম্পের পর কিন্তু এবার সুনামির সতর্কতা দেখা যাচ্ছে। কি সেই সতর্কতা, কোথায়, কোন অংশ জুড়ে এই সুনামির সতর্কতা দেওয়া হচ্ছে, সেই বিষয়টি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা দেখেছি মূলত ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় যে দ্বীপ অর্থাৎ মিন্দানাওয়ের অদূরে 7.8 মাত্রার একটি ভূমিকম্প আমরা দেখতে পেয়েছি। আর সোমবার এই সমুদ্রের যে তলদেশের এই যে ভূমিকম্প সংঘটিত হয়, সেই ভূমিকম্পের ফলে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় অঞ্চলগুলিতে রীতিমতো জরুরি একটা সুনামির বার্তা, সতর্ক বার্তা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবং সেই কারণেই বিভিন্ন যে এলাকা, সেই এলাকাগুলি খালি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই সুনামির উৎপত্তি স্থল হতে পারে ফিলিপাইনের মিন্দানাওয়ের সামনে একটি অঞ্চলে কিন্তু এই যে সুনামির একটা সতর্কতা জারি করা হয়েছে, এবং সেটাকে নিয়ে ইতিমধ্যেই রীতিমতো একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবং এই যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে তা কিন্তু সমগ্র এশিয়া জুড়ে। পাশাপাশি এর তীব্রতা বলা হচ্ছে হতে পারে 7.8 মাত্রার, এবং সমুদ্র তলদেশীয় যে ভূমিকম্প, সেখানেই কিন্তু প্রভাবিত এলাকা ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থার যে কথা মাথায় রেখে সেখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অবশ্যই আঞ্চলিক সতর্কতা ও কার্যক্রমের উপরও এর প্রভাব পড়তে পারে বলেও কিন্তু ইতিমধ্যে মনে করা হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে যে ফিলিপাইন্সের যে ক্ষেত্র, যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে মূলত এই বিষয়টি বলা হয়েছে, এবং সেখানেই বলা হচ্ছে যে অবিলম্বে উচ্চ মাত্রার সুনামির যে সতর্কতা, সেই সতর্কতা কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় 3 মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে, এবং শক্তিশালী ও বিপজ্জনক স্রোত কয়েক ঘন্টা ধরে অব্যাহত থাকতে পারে বলেও কিন্তু এই আশঙ্কা ইতিমধ্যে প্রকাশ করা হচ্ছে। ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও কিন্তু এই প্রভাব দেখা যেতে পারে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ পদার্থ বিজ্ঞান সংস্থা দেশটির উত্তর পূর্ব উপকূলীয় অঞ্চলের জন্য প্রাথমিক এই সুনামির সতর্কতা কিন্তু ইতিমধ্যে দিচ্ছে। পাশাপাশি মালয়েশিয়া এবং জাপান এই দুই ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে সুনামির একটা সতর্কতা ইতিমধ্যে দেওয়া হচ্ছে। কি বলা হচ্ছে, মূলত মালয়েশিয়ার সাবাহ যে অঞ্চল, সেই সাবাহ অঞ্চল পূর্ব উপকূল এবং জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপগুলিতেও কিন্তু সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় সামান্য পরিবর্তন আসতে পারে, এমনটাই একটা সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে। এবং সেই মতোই জরুরি নির্দেশনাও জারি করা হয়েছে, অর্থাৎ অবিলম্বে সেই স্থানগুলি থেকে সরে যাওয়ার যে বার্তা দেওয়া হয়েছে, সব কাজ ফেলে অবশ্যই পায়ে হেঁটে নির্ধারিত যে ভার্টিক্যাল ইভ্যাকুয়েশন স্ট্রাকচার অথবা সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত 30 মিটার উঁচু কোনো জায়গা কিন্তু আশ্রয় নিতে বলা হচ্ছে। অবশ্য নদীর মোহনা এবং উপকূলীয় যে অঞ্চল, সেই অঞ্চল থেকে ইতিমধ্যেই দূরে থাকার বার্তা দেওয়া হয়েছে। কোন বুঝতেই পারছেন যে সেই কারণেই এশিয়া জুড়ে যে এই সুনামির যে সতর্কতা, সেই সতর্কতার জন্য কিন্তু সাধারণ মানুষ যথেষ্টই আশঙ্কায় পড়ে গিয়েছে। আজকে এই ভিডিও এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।